ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার নির্দেশ দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার সরাসরি নির্দেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রথম সুবিধাভোগী ছিল এরশাদ ও আওয়ামী লীগ, আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় এই হত্যাকাণ্ড হতে পারে। জিয়াউর রহমান হত্যা ছিল রাজনৈতিক কারণে। 1981 সালে সেই ভয়ঙ্কর 13 দিনের মাস্টার প্ল্যান। শেখ হাসিনার দেশে ফেরার ঠিক 13 দিনের মাথায় কিভাবে এক নিখুঁত ছকে জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো, আর সেই ছকের মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনা কিভাবে পেছন থেকে কলকাঠি নাড়লেন। ভারতে পালানো হাসিনা হয়তো খুনাক্ষরেও ভাবেননি 45 বছর আগের পুরনো পাপ এভাবে তাকে আবারও নতুন করে তাড়া করবে। পরিচয় পাল্টেছেন, দেশ বদলেছেন, ছদ্মনামে কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময়, কিন্তু বদলাতে পারেননি জন্মগত একটি চিহ্ন, নাকের নিচে থাকা একটি তিল। এটি শেষ পর্যন্ত ভেঙে দিল 45 বছরের পলাতক জীবনের সব নিরাপত্তা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রথম সুবিধাভোগী ছিল এরশাদ ও 1981 সালে 13 মে কিন্তু শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন এবং তার 13 দিন পরে কিন্তু অর্থাৎ এই 30 মে কিন্তু এই রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে কিন্তু নির্মমভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু এই বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, এই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এটা ঘোষণা করেছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বেঁচে থাকতো তাহলে এই শেখ মুজিবের হত্যার দায়ে তাকে গ্রেফতার করা হতো এবং এছাড়াও কিন্তু এই মোজাফফর হোসেনকে কিন্তু 45 বছর পর গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পর কিন্তু সে সকল প্রকারের স্বীকারোক্তি দিয়েছে এবং তিনি এটা বলেছে যে এই শেখ হাসিনা এবং ভারত মিলে কিন্তু ষড়যন্ত্র করে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিন্তু নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই মোজাফফর হোসেন কিন্তু আরো চাঞ্চল্য কিছু তথ্য দিয়েছে, যেটা শুনলে রীতিমধ্যে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি এই মোজাফফর হোসেন গ্রেফতার হওয়ার পরে কিন্তু রিমান্ডে সকল প্রকারের স্বীকারোক্তি দিয়ে চাঞ্চল্য কিছু তথ্য দিয়েছে, যেটা শুনলে রীতিমধ্যে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই শেখ হাসিনা এবং ভারত মিলে কিভাবে ষড়যন্ত্র করে এই রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। গভীর চারদিকে এক গা ছমছমে নীরবতা। সময়টা 1981 সালের 30 মে, ভোর হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। চট্টগ্রামের পাহাড় ঘেরা সার্কিট হাউজের অন্ধকার বারান্দা ধুলো আর কুয়াশায় ঢাকা, কিন্তু কেউ কি জানতো আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, রচিত হবে এদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত এবং রক্তাক্ত অধ্যায়। আসুন ইতিহাসের সেই অভিশপ্ত কক্ষের ঠিক ভেতরে প্রবেশ করা যাক, যেখানে ঘড়ির কাঁটার টিকটিক শব্দের চেয়েও তীব্র হয়ে উঠেছিল মানুষের হৃদয় স্পন্দন। সেদিনের সেই নির্মম ও বর্বরচিত ঘটনার একেবারে শেষ মুহূর্তের এক হাড় হিম করা বিবরণ আজও মানুষের বুকে কাঁপন ধরায়। তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়ার ঘরের দরজার ঠিক ওপাশে সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল তৎকালীন মেজর মুজাফফর আর ক্যাপ্টেন মোসলেহউদ্দিন। এই মেজর মুজাফফর সম্প্রতি জিবির হাতে গ্রেফতার হয়েছেন, কিন্তু কি এক অবিশ্বাস্য দৃশ্য। লৌহমানব হিসেবে পরিচিত মেজর মুজাফফর তখন ভয়ে থরথর করে কাঁপছিল। তার চোখে মুখে তখন আসন্ন ঝড়ের স্পষ্ট আতঙ্ক। অন্যদিকে ক্যাপ্টেন মোসলেহউদ্দিন তখন প্রেসিডেন্টকে আশ্বস্ত করার এক মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সে অত্যন্ত নিচু এবং কম্পিত কণ্ঠে বলছিল, স্যার, আপনি একদমই ঘাবড়াবেন না,
এখানে ভয়ের কিছুই নেই। ভাবতে অবাক লাগে কি চরম আত্মপ্রবঞ্চনা। ওই দুই সেনা কর্মকর্তা মুজাফফর এবং মোসলেহউদ্দিন তখনও মনে প্রাণে বিশ্বাস করছিল তারা কেবল জিয়াউর রহমানকে ওখান থেকে নিরাপদ কোনো স্থানে তুলে নিতে এসেছে, তার জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিতে নয়। কিন্তু তাদের পেছনেই ওত পেতে দাঁড়িয়েছিল এক চরম নিয়তি। লেফটেন্যান্ট কর্নেল মতিও তখন তাদের ঠিক পাশেই অবস্থান করছিল, কিন্তু রাষ্ট্রপ্রধানের প্রতি তার মনে বিন্দুমাত্র দয়া, মায়া বা শ্রদ্ধাবোধ ছিল না। সে প্রেসিডেন্টকে আত্মপক্ষ সমর্থনের বা একটিমাত্র বাক্য উচ্চারণ করার কোনো সুযোগ দিল না। মোসলেহউদ্দিনের ঠোঁট থেকে সেই আশ্বাসের বাণী বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই মতি তার হাতের এসএমজি থেকে এক ঝাঁক তপ্ত বুলেট ছুড়ে দেয়। তীব্র গর্জন করে ওঠে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। ঝাঁকে ঝাঁকে সীসার বুলেট এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শরীরের ডান দিক একেবারে ঝাঁঝরা করে ফেলে। ঘরের দরজার ঠিক সামনেই মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের সেই মহান সিপাহ সালার। সার্কিট হাউজের সেই বিলাসবহুল কক্ষের মেঝে মুহূর্তের মধ্যেই ভেসে যায় তাজারের বন্যায়। কিন্তু আক্রোশের আগ এখানেই নিভে যায়নি। উন্মত্ততায় ঘাতক মতি যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে তার তপ্ত বন্দুকের নল দিয়ে জিয়াউর রহমানের নিথর এবং প্রাণহীন দেহটি উল্টিয়ে নেয়। তারপর পরম ঘৃণায় এবং আক্রোশে তার মুখমণ্ডল আর বুকের উপর এসএমজির ট্রিগার চেপে ধরে অবিরাম ফায়ার করতে থাকে, যতক্ষণ না পুরো ম্যাগাজিন খালি হয়ে যায়। বুলেটের তীব্র আঘাতে ক্ষতবিক্ষত এবং ছিন্নভিন্ন হয়ে যায় জিয়াউর রহমানের অবয়ব। কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না কি ভয়ানক ক্ষোভ আর নির্মম আক্রোশ কর্নেল মতি তার মনের গহীনে পুষে রেখেছিল। এই বর্বরচিত অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা নিজেদের আহত দুই সঙ্গীকেও সাথে নিয়ে যায়। পুরো ঘটনাটি সম্পন্ন হতে সময় লেগেছিল মাত্র 20 মিনিটেরও কম। সেই অভিশপ্ত ভোরের পর কেটে গেছে দীর্ঘ 45টি বছর। গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেছে বহু জল। ক্ষমতার মসনদ বদলেছে এদেশের রাজনৈতিক মানচিত্র, কিন্তু সেই ট্র্যাজেডির অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনের কোনো হদিশ মেলেনি। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল। দীর্ঘ 4.5 দশক ধরে সে নিজের আসল পরিচয় ধুলোয় মিশিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে পালিয়ে বেরিয়েছিল। ভেবেছিল মহাকালের গর্ভে হয়তো চাপা পড়ে গেছে তার সেই অপরাধের ইতিহাস, কিন্তু প্রকৃতি তার বিচার তুলে রাখেনি। অপরাধীর একটিমাত্র ছোট্ট ভুলই তার দীর্ঘদিনের সেই নিশ্ছিদ্র ছদ্মবেশের অবসান ঘটিয়ে দেয়। আর সেই ভুলের সুতো ধরে অতি সম্প্রতি রাজধানীর অত্যন্ত ভিআইপি এবং সুরক্ষিত এলাকা বনানী ডিওএসএসে এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটিকা অভিযান চালিয়ে এই পলাতক আসামিকে লোহার খাঁচায় পুরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। মোজাফফর হোসেনের এই আত্মগোপন ও পালিয়ে থাকার কৌশলটি ছিল যে কোনো আন্তর্জাতিক থ্রিলারের চেয়েও টান এবং উত্তেজনাকর। সে নিজের আসল পরিচয় সমাজ থেকে সম্পূর্ণ মুছে ফেলেছিল। নিজের চেহারা, দাড়ি, গোঁফ, চালচলন এবং পোশাক আশাকে এনেছিল আমূল পরিবর্তন। দীর্ঘ 45 বছর ধরে সে তার নিজের সম্পর্কিত স্বজন, পরিবার এবং পুরনো চেনা বন্ধু বান্ধবদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে ডিওএইচএস এলাকাটি তার চেনা এবং স্বস্তিদায়ক পরিবেশ ছিল, কিন্তু এখানে সে নিজেকে দর্শক, ক্ষমতায় আসা 4 মাস হতে না হতে কিন্তু বাবার খুনিদেরকে একেবারেই হাতে নাতে প্রমাণ সহ গ্রেফতার করেছে জনাব তারেক রহমান, এবং গ্রেফতার করার পরে কিন্তু রিমান্ডে নেওয়ার পর সকল প্রকারের তথ্য কিন্তু একের পর এক বের করে নিয়ে এসেছে, এবং কিভাবে যে এই রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানকে প্ল্যানিং করে ষড়যন্ত্র করে ভারত এবং শেখ হাসিনা মিলে হত্যা করেছে সেই সকল প্রকারের তথ্যই কিন্তু এক এক করে বের করে এনেছে এই জনাব তারেক রহমান। এছাড়াও মোজাফফর হোসেনকে গ্রেফতার করার পর সকল প্রকারের তথ্য কিন্তু বেরিয়ে এসেছে যে কিভাবে শেখ হাসিনা এই 1981 সালের 17 মে কিন্তু দেশে ফিরে এবং 30 মের মধ্যে যে কিভাবে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানকে ভারতের সহযোগিতা নিয়ে হত্যা করেছে নির্মম ভাবে, সকল প্রকারের তথ্যই কিন্তু মোজাফফর হোসেন দিয়ে দিয়েছে। এবং এছাড়াও আরো কি কি প্ল্যানিং করেছিল এবং বাংলাদেশকে কিভাবে ধ্বংস করবে, এবং এই শেখ হাসিনা কিন্তু তারপরও ক্ষমতায় আসার পরে কিন্তু এটা ঘোষণা করেছে প্রকাশ্যে যে এই রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান যদি জীবিত থাকতো তাহলে কিন্তু এই শেখ মুজিবের হত্যার কারণে কিন্তু তাকে গ্রেফতার করা হতো। কিন্তু এই মোজাফফর হোসেন গ্রেফতার হওয়ার পরে কিন্তু সকল প্রকারের
তথ্য কিন্তু একের পর এক বের হয়ে এসেছে, যে কারণে এদেশের সর্বস্তরের মানুষ কিন্তু এই বিষয়গুলা জেনে একেবারেই রাগান্বিত হয়ে গেছে এবং রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং সর্বস্তর থেকে এটা দাবি উঠতেছে যে এই মোজাব্বির হোসেন সহ শহীদ জিয়া রহমানের হত্যার সাথে যারা যারা জড়িত ছিল সকলকে কিন্তু অতি শীঘ্রই গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক এবং তাদেরকে যাতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক, সে কারণে কিন্তু তারা দাবি করতেছে। এছাড়াও এই মোজাব্বির হোসেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যার সাথে জড়িত থাকার কারণে কিন্তু এই দেশের আদালত থেকে তার ফাঁসির দাবি করেছে এবং তাকে অতি শীঘ্রই ফাঁসি দেওয়া হবে এটা ঘোষণা করেছে। তো দর্শক, মোজাব্বির হোসেন সহ যারা যারা এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যা জড়িত ছিল তাদেরকে নিয়ে আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।